বাদশাহ শাহরুখ খানকে চেনেন, কিন্তু তার বিলাসবহুল বাসভবন মান্নাতের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শাহরুখের মতো প্রায় সময় আলোচনায় থাকে তার এই বাড়ি। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে ভিড় জমায় শুধু কিং খানকে এক ঝলক দেখার আশায়। কিন্তু বিলাসবহুল এই বাড়ি কেনার সময় বলিউড বাদশাকে হিমশিম খেতে হলেও বর্তমানে এই মান্নাতের দাম শুনলে চোখ উঠবে কপালে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় 1914 সালে নরিম্যান কেদুবাস ভিলা ভিয়েনা নামে এই বাড়িটি তৈরি করেছিলেন। এর বেশ কয়েক বছর পর বাড়িটির নাম বদলে রাখা হয় জান্নাত। পরবর্তীতে 2001 সালে শাহরুখ খান ও গৌরী খান বাড়িটি কিনে নেন এবং নতুন নাম দেন মান্নাত। তুমকো পায়া হ্যায় তো জैसे खोया হুঁ। শোনা যায় কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না, তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাড়িটি কিনেছিলেন বলিউডের এই বাদশা। সে সময় বাংলোটির দাম ছিল প্রায় 13.23 কোটি রুপি। তখন মান্নাতের অবস্থা খুব একটা ভালো ছিল না, বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল। যদিও এক ডিজাইনারকে ডাকলেও তার চাওয়া খরচ শাহরুখ গৌরীর সাধ্যের বাইরে ছিল। পরে সময় নিয়ে গৌরী খান নিজেই ঘর সাজান পছন্দ মতো। এখন 6 তলার এই মান্নাতে রয়েছে ব্যক্তিগত সিনেমা হল, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান, কোয়ার্টার এবং নানান ঐতিহ্যবাহী সামগ্রী। Somebody please open the door yaar. খুদ কবি নেই উঠেগা। বলিউডের ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের এই বাড়িটি পছন্দ হয় এবং তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন। ধারের টাকায় কেনা শাহরুখের আজ সেই মান্নাতের বর্তমান বাজার মূল্য প্রায় 300 কোটি ভারতীয় রুপি, অর্থাৎ শাহরুখ যে টাকা দিয়ে কিনেছিলেন তার চেয়ে 22 গুণ বেশি। মান্নাত প্রসঙ্গে শাহরুখ বলেন, এই বাড়ি তিনি কোনোদিনই বিক্রি করবেন না। Exquisite decor rugs that transform any space in seconds. বিনোদন ডেস্ক, কালবেলা।